ওয়েলকাম ভিউয়ার্স, ইউ আর ওয়াচিং টিউব সায়েন্স লার্নিং একাডেমি। টিউব সায়েন্স লার্নিং একাডেমির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব খুবই প্রাসঙ্গিক বিষয়। সেটা হচ্ছে আজকে ফুড সাপ্লাইয়ের প্রথম দিনের 3টে শিফটের পরীক্ষা হয়েছে এবং 3টে শিফটের পরীক্ষা মোটামুটি 1-1.5 ঘন্টা আগে শেষ হয়েছে এবং তোমাদের অনেকজনারই প্রথম শিফটে যারা পরীক্ষা দিয়েছিলে তাদের অনেকজনারই মেসেজ করছিলে হোয়াটসঅ্যাপে, টেলিগ্রামে, স্যার আপনি একটা অ্যানালাইসিস করুন। দেখো, অ্যানালাইসিস করা বড় মুশকিল, তার কারণ এই বছর কিন্তু কোনো সমস্ত কোশ্চেন পেপারগুলো দেয়নি, প্রত্যেকেই তোমরা জানো। এবার ব্যাপারটা হচ্ছে স্টুডেন্টের কথার উপর ভিত্তি করে অ্যানালাইসিস করতে কিন্তু সমস্যা হয়। হয়তো কে বুঝলো কোন প্রশ্ন, কে একটা কোনো প্রশ্ন বলে দিল, তখন আমাদের অ্যানালাইসিস করতে খুব সমস্যা হয়। তবে একটা জিনিস আমি কয়েকটা টার্ম থেকে যে সমস্ত প্রশ্নগুলো এসেছে সেগুলো একটু আলোচনা করবো এবং কোশ্চেন স্ট্যান্ডার্ড নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? যে কেমন কোশ্চেন স্ট্যান্ডার্ড এই বছর ছিল, 2018 থেকে বেশি ছিল না কম ছিল, নাকি খুবই ইজি ছিল, তো সমস্ত নিয়ে আজকে আমি আলোচনা করব। আমি প্রথমেই বলবো, যদি তোমরা চ্যানেলটিতে নতুন হও অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ডিসক্রিপশনে থাকা আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হতে ভুলবে না, তার কারণ সেইখানে সবার প্রথমে আমরা আপডেট দিই এবং আমরা আপকামিং যে WBPSCর এক্সামগুলো রয়েছে, পিএসসি ক্লার্কশিপ, মিসসেলিনিয়াস, এর থেকে প্রিলিমিনারি ডেসক্রিপটিভের প্রিপারেশনের জন্য আমাদের অ্যাপস ইনস্টল করে নিতে পারো, টিউব সায়েন্স লার্নিং। তো চলো বেশি না কথা বলে, আজকে ফুড সাপ্লাইয়ের কটা শিফট হলো? আজকে 3টে শিফট হলো এবং 3টে শিফটের মধ্যে ফার্স্ট শিফটের ক্যান্ডিডেটদের সঙ্গে একটু ভালো আলোচনা করার সময় পাওয়া গেছে, সেকেন্ড শিফটের ক্যান্ডিডেটদের সঙ্গে ভালো আলোচনা করার সময় পাওয়া গেছে, থার্ড শিফটের ক্যান্ডিডেটদের কিছু সঙ্গে আলোচনা করার সময় পাওয়া গেছে, বাট প্রশ্নগুলো নিয়ে অতটা আলোচনা করা যায়নি, ঠিক আছে? কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করা গেছে। তবে আমি তোমাদের কিছু একটা বক্তব্য বলে দেবো যে দেখো, তোমরা এখানে দুটো পার্ট ছিল, একটা হচ্ছে ম্যাথ আর একটা হচ্ছে বলা যেতে পারে জিএস, তাই না? ম্যাথ এবং জিএস। এই ম্যাথের যদি আমরা রিভিউ বলি, যে রিভিউ কেমন, সবাই ক্যান্ডিডেটদের রিভিউ কেমন ছিল, তো ম্যাথের রেসপেক্টে যে রিভিউটা এসছে সেটা কিন্তু সবাই বলছে যে ইজি, আবার কেউ বলেছে স্ট্যান্ডার্ড, ঠিক আছে? কিন্তু বেশিরভাগ ক্যান্ডিডেট ইজি বলেছে। আর জিএস বা জেনারেল স্টাডিজের পড়ে যাবে জিকের কনসেপ্টটা, সেটা বিশ্বাস করো আমি এখন অবধি কাউকে জিজ্ঞাসা করে পাইনি যে বলেছে মডারেট বা স্ট্যান্ডার্ড বা ডিফিকাল্ট, কেউ বলেনি। সবাই বলেছে দ্যাট ইজ ইজি, ভেরি ইজি। তো এটা কেন হচ্ছে কেউ জানে না, বাট এটা যখন বলেছে এত ক্যান্ডিডেটদের রেসপেক্টটা তোমরা তোমাদের মতামত জানাবে, আমি দেখব। দেখো, সবচেয়ে বড় কথা, WBPSCকে নিয়ে আজকে থেকে চলা না, WBPSCকে নিয়ে প্রায় 10 বছর থেকে চলা। WBPSCর প্রশ্নপত্রের ধারণা আমাদের রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে কিছু প্রশ্ন, যেমন প্রথমে তোমাদের ফিজিক্যাল সায়েন্স থেকে অনেক কটা প্রশ্ন আমি একটু যদি বলে দেখি, 1 থেকে 2টো প্রশ্ন বলছি। যেমন অনেকজন বলেছে ওয়াটারের কনসেপ্ট, ওয়াটার কী দিয়ে তৈরি, হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে তৈরি, অনেকজনকে জিজ্ঞাসা করেছে। ত্রিবন্ধন দেখা যায় নাইট্রোজেনের মধ্যে, ত্রিবন্ধন দেখা যায়, মানে থার্ড বন্ড, 3 বন্ড, যা পিরিয়ডিক টেবিল, যারা ব্যাচে ছিল তারা দেখবে, আমি পিরিয়ডিক টেবিল সেপারেটভাবে পড়েছিলাম এবং তোমাদের বলেছিলাম যে এই সমস্ত আয়োনাইজেশন যৌগ কী করে তৈরি হয়, ঠিক আছে? এই সমস্ত প্রশ্নগুলো করা যায় ফিজিক্যাল সায়েন্স থেকে। আর তারপরে বলা যেতে পারে যে তোমার তাপমোচী বিক্রিয়ার মধ্যে কোনগুলো, CaO, এটা এই ধরনের প্রশ্ন এসেছিল, ঠিক আছে? তারপর তোমার ফিজিক্যাল সায়েন্স তো হলো। এবার দেখো, তারপরে যেটা খুবই গুরুত্বপূর্ণ, যে আমাদের হিস্ট্রি থেকে আমার যেটুকু কানে এসেছে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে অনেক কটা প্রশ্ন এসেছিল। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট, থার্ড শিফট, 3টা শিফট থেকেই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে প্রশ্ন এসেছিল। এবং তার মধ্যে ধরো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের এস্টাবলিশ ডেট কবে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের বা সেফটি ভালভ থিওরির ইকুয়ে। তো যারা মোটামুটি একটু প্রিপারেশান নিয়ে গেছে তারা কিন্তু আলটিমেটলি হিস্ট্রির এই প্রশ্নগুলো পেরেছে, ঠিক আছে? তারপর ধরো তোমাদের জিওগ্রাফি থেকে যদি আমি একটু বলি, জিওগ্রাফি থেকে কোন প্রশ্নগুলো এসেছিল, তখন ফার্স্ট শিফটে যেমন ক্যাকটাস থেকে একটা প্রশ্ন এসেছিল। এটা অনেকজন বললো আমাকে যে স্যার ক্যাকটাস থেকে অনেকটা প্রশ্ন এসেছিল, ক্যাকটাস কোন জাতীয় উদ্ভিদ, ঠিক আছে? তো এইগুলো প্রশ্ন এসেছিল। আর তারপর হচ্ছে তোমাদের জিওগ্রাফি থেকে ইন্ডাস্ট্রি, সেকেন্ড শিফটে আবার ইন্ডাস্ট্রির বিভিন্ন কনসেপ্টও পাওয়া যায়, যে বিভিন্ন সহজ জিনিস ইন্ডাস্ট্রির মধ্যে, এমন ডিফিকাল্ট না যে পেট্রোকেমিক্যাল শিল্পের জন্য কোনটা
কোনটা বিখ্যাত, এরকম ফার্স্ট বা সেকেন্ড শিফটের মধ্যে এসেছে। ঠিক আছে, তো এই রেসপেক্টে এবার একটা কথা বলি যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এখনও অবধি G20 সামিট, বিভিন্ন সামিট থেকে একটা দুটো প্রশ্ন এসেছে। ঠিক আছে, তারপর হচ্ছে কার সাথে যে বলে না যে ট্রায়াল এক্সারসাইজ, যেগুলো তোমার আর্মি ট্রায়াল এক্সারসাইজ, সেগুলো থেকে প্রশ্ন এসেছে একটা দুটো। ঠিক আছে, আর কনস্টিটিউশন থেকে সবচেয়ে ফোকাস করা হয়েছে কনস্টিটিউশনসে কি বলো দেখি, প্রেসিডেন্ট, কি বলো, প্রেসিডেন্টের ওপর অনেকটা ফোকাস করা হয়েছে যে প্রেসিডেন্ট কি কি করছে, প্রেসিডেন্ট কাকে নিয়োগ করছে, প্রেসিডেন্ট কিভাবে তোমার সব কিছু প্রসিডিওরগুলো কমপ্লিট করছে, সেটা নিয়ে প্রশ্ন এসেছে। যেমন আমাদের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, সুপ্রিম কোর্ট এরকমই তো একটা বললো, আমি যেটুকু জানলাম সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে কে নিয়োগ করেন, প্রেসিডেন্ট। কিন্তু এই জায়গায় জানি না সুপ্রিম কোর্ট যদি হাইকোর্ট হয় তখন কিন্তু তোমার হচ্ছে হাইকোর্টের কিন্তু অবশ্যই প্রেসিডেন্ট হবে, বাট যদি সেটা হয় ডিস্ট্রিক্ট কোর্ট তাহলে কিন্তু হবে ডিস্ট্রিক্ট কোর্ট কে বলো দেখি, তখন কিন্তু হবে গভর্নর। এটা অনেকজন দেখো এখন কোন কোর্ট দিয়েছে, আমি শুনলাম একটা কোর্ট থেকে প্রশ্ন এসেছে, যদি সুপ্রিম কোর্ট আসে তাহলে ডেফিনেটলি প্রেসিডেন্ট, হাইকোর্ট হলেও প্রেসিডেন্টই হবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের মোটামুটি এসছে। এবং তারপরে ধরো তোমাদের বলা যেতে পারে চোল বংশ থেকে একটা প্রশ্ন এসেছে হিস্ট্রির, যে চোল, রাজেন্দ্র চোল বা চোল কিংডম থেকে প্রশ্ন এসেছে। ঠিক আছে, প্রশ্নগুলো এসেছে। তো আমার এই মুহূর্তে যেমন আমি অনেক প্রশ্ন দেখেছি, দেখে এই ভিডিওটা করতে আমার আস্তে আস্তে মনে হচ্ছে আমি ভুলে যাচ্ছি। যাই হোক, তো তোমাদের তারপর হচ্ছে ম্যাথ থেকে যদি প্রশ্ন করি, আমি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বেশিরভাগ ক্যান্ডিডেটই বললো স্যার কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ম্যাক্সিমাম 2 কোয়েশ্চেন্স থাকছে, 2 থেকে 3টে, বেশিরভাগ কোয়েশ্চেন্সই পারার মতন, জিএস বেশিরভাগ কোশ্চেন, আজকে শিফটের বেশিরভাগ প্রশ্নই পারার মতন, ফলে সেই দিক দিয়ে কোনো চিন্তা নেই। আর আর এখানে ম্যাথের যে পোর্শনটা রয়েছে, ম্যাথের বেসিক অঙ্কগুলো দিয়েছে 1 লাইনার। এবং বলা যেতে পারে একটা ক্যান্ডিডেট আমাকে একটা অঙ্ক পাঠালো যে দুটো সংখ্যার যোগফল এত, দুটো সংখ্যার বিয়োগফল এত, সংখ্যা দুটি কী কী, অপশান টেস্ট করলেই আসে, এই সমস্ত প্রশ্ন এসেছে। কিন্তু তারপর হচ্ছে ডিভিজিবিলিটির অঙ্কগুলো এসেছে, এলসিএম এসসিএফ ফিকশনাল ক্যালকুলেশনসের অঙ্কগুলো এসেছে, যা দিয়ে বলা যেতে পারে ক্যান্ডিডেটকে অনেক ডিফিকাল্ট অঙ্ক করানো হয়েছে, ক্যান্ডিডেটকে অনেক ডিফিকাল্ট অঙ্ক করানো হয়েছে, সেখানে এই ধরনের প্রশ্ন এসেছে। ডিভিজিবিলিটি অফ বাই 3 এরকম ধরনের প্রশ্ন কিন্তু এখানে লক্ষ্য করা গেছে, যেটুকু শোনা গেল। ঠিক আছে, এখন জানি না, তোমরা তোমাদের কমেন্টে জানাবে তোমাদের রিভিউ কেমন। ঠিক আছে, কালকের আমি কোশ্চেনের কনসেপ্টও বলবো, কালকেরও এর সময় একটা ভিডিও দেবো আশা রাখি। এবং তারপরে দেখো মোটামুটি হলো, এবং ম্যাথের মধ্যে টাইম অ্যান্ড ওয়ার্কের বেসিক কোশ্চেন ছিল, সিম্পল ইন্টারেস্টের বেসিক কোশ্চেন ছিল। ঠিক আছে, আর তাছাড়া ম্যাথের খুব একটা যে ডিফিকাল্ট বা মডারেট লেভেল ছিল তা কিন্তু নয়। তো আমি যেটা অ্যাপ্রক্সিমেট স্কোর সবার কাছে যেটুকু শুনতে পাচ্ছি, যেটা কে অ্যাটেম্প্ট করেছে, কে কত অ্যাটেম্প্ট করেছে, আমি মোটামুটি যদি বলি 70% ক্যান্ডিডেট অ্যাটেম্প্ট করে এসছে 80+, 70% ক্যান্ডিডেট অ্যাটেম্প্ট করে এসছে 80+। তো আমি যদি এই রিভিউটা আমরা কিছুক্ষণ পর আবার পোল দেবো, তোমরা নিজেরাই দেখতে পাবে আমি ভুল বলছি না ঠিক বলছি। আমি আমার টিউব সায়েন্স অফিসিয়ালসে কমিউনিটি পোস্টে পোলটা দিয়ে দেবো। ঠিক আছে, এইবার দেখো এইটা যদি সত্যি হয় তাহলে আমি বলবো 2018-তে যে ফুডটা পরীক্ষা হয়েছিল সে ফুডের কোশ্চেন কিন্তু এতটা ইজি ছিল না, যে ক্যান্ডিডেট আসবে একবারে 80+ MCQ অ্যান্সার করে আসবে, এটা এত সহজ প্রশ্ন কিন্তু 2018-তে ছিল না। বাট এই বছর এসছে, সবাই করে এসছো, খুব ভালো কথা। স্টুডেন্ট যে পেরেছে এটাই স্টুডেন্টের খুব ভালো লেগেছে, যে না স্যার আমরাও পারছি, এটাও মানে কনফিডেন্টটাও দরকার। কিন্তু অতিরিক্ত কোশ্চেন যদি ইজি হয়ে যায় না, কম্পিটিশনটা এমন একটা লেভেলে পৌঁছে যায় সেখান থেকে সিলেকশন পাওয়া খুব ডিফিকাল্ট হয়। তো যাই হোক, এই জায়গায় দাঁড়িয়ে তো মোটামুটি আমি যেটুকু বুঝলাম যে 80+ সবাই করে এসেছে। এবং আমার মনে হয়েছে যে স্টুডেন্ট ওপিনিয়ন থেকে 2018-র ফুড এসআইয়ের প্রশ্ন অনেকটা ডিফিকাল্ট ছিল রাদার দ্যান 2024। ওকে, তো সেই দিক দিয়ে এইটুকুটা আলোচনা আজকে আমি করলাম। সম্পূর্ণ ফার্স্ট শিফট 1, শিফট 2 এর মধ্যে বেশি আছে, শিফট 3 থেকে অল্প কয়েকটা আমি শুনেছি, অল্প কয়েকজনের কাছ থেকে, আরও কয়েকজনের কাছে শোনা নিয়ে বাকি রয়েছে। এবং মোটামুটি অনেকক্ষণ সময় হয়ে গেছে, আমি ক্লাসে ছিলাম, তাই জন্য এই ভিডিওটা দিতে একটু দেরি হলো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী, কালকেও আবার রিভিউ দেবো 7-8টার দিকে যদি আমি সময় পাই। যে এই প্রশ্নগুলো এই বছরের প্রশ্ন, শুধু মানে একটা মানে বক্তব্যটা বলা এখানে ঠিক কিনা জানি না, যে প্রশ্ন কোয়ালিটি 13 লাখ ক্যান্ডিডেট 450টা সিটের জন্য যাচ্ছে, প্রশ্ন কোয়ালিটিটা কি একটু বাড়ানো যেত না? তার কারণ ক্যান্ডিডেট তো এর থেকেও ভালো প্রিপারেশন করেছিল। আমার মতামত যে এর থেকেও যদি ডিফিকাল্ট প্রশ্ন দিত ক্যান্ডিডেট পেরে আসতো।
তো তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে একটু যদি স্ট্যান্ডার্ড কোশ্চেন হতো তাহলে কোয়ালিটি ক্যান্ডিডেট বেরিয়ে আসতো, কোয়ালিটি ক্যান্ডিডেট বেরিয়ে আসতো, সিলেকশন প্রসিডিওরও ইজি হতো। এবং একটা যেহেতু দেখো MTS ওয়ান সিলেকশন প্রসেস, মানে একবার পরীক্ষা দিয়ে ডেসক্রিপটিভে চলে যায় SSC স্টাফ সিলেকশনসে, তাহলে তারা কোশ্চেন কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড রাখে। এইখানে কোশ্চেন তারা কী রেখেছে, কোশ্চেন যেকার সেই মানে বেসিক প্রশ্ন, যে প্রশ্নগুলো থেকে একটু স্ট্যান্ডার্ড করা যেত, তার কারণ এর থেকে অনেক হাই লেভেলের ক্যান্ডিডেট কিন্তু পড়েছে, জিনিসপত্র পড়েছে। তো এটা আমাকে অনেকজনেরই ওপিনিয়ন করেছে। তোমরা তোমাদের ওপিনিয়ন জানো, আমি কমেন্ট বক্স অন করে দিলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।